আদব কায়দা মানব চরিত্রের অলংকার। আদব কায়দার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়। পরিমিত আচরণবোধ, সৌজন্যতা, আদব কায়দা মানব জীবনের মুকুট। সুন্দর আচরণ দিয়ে অতি সহজে জয় করা যায় মানুষের মন, যা সমাজে সবার সাথে সদ্ভাব বজায় রেখে বসবাস করার জন্য খুবই প্রয়োজন। সমাজ পরিচালিত হয় সামাজিক রীতিনীতি এবং আচার আচরণ দ্বারা। এই রীতিনীতি, প্রথা, পদ্ধতি, আচার আচরণ মেনে চললে, সমাজের আদব কায়দা মেনে চললে সমাজ সে আচরণে খুশি হয়। আমরা সুন্দর আচরণ দিয়ে সমাজে মর্যাদাবান হয়ে উঠব, এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা স্যাম্পেলস অ্যান্ড স্যাম্পলিং শিখব, অর্থাৎ নমুনা ও নমুনায়ন। তোমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, দ্য পপুলেশন হ্যাজ 5 ইউনিটস। পপুলেশনের 5টা ইউনিট আছে। সেই 5টা ইউনিট দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 3, 5, 7, 9, 11, ফ্রম হুইচ এ স্যাম্পল অফ 2 ইউনিটস ইজ সিলেক্টেড। অর্থাৎ 2টা স্যাম্পল তুমি সিলেক্ট করবা এই 5টা ইউনিটস থেকে। পপুলেশন অর্থাৎ সমগ্র থেকে নমুনা সংগ্রহ করছো। 5টা সমগ্র থেকে তোমরা 2টা নমুনা সংগ্রহ করছো। রাইট ডাউন স্যাম্পেলস, অর্থাৎ স্যাম্পেল নমুনা আমাদের বের করতে হবে। ফাইন্ড আউট স্যাম্পেল অ্যান্ড শো দ্যাট স্যাম্পেল মিন ইজ ইকুয়াল টু পপুলেশন মিন। অর্থাৎ স্যাম্পেল মিন বের করতে হবে, নমুনা গড় বের করতে হবে এবং দেখাতে হবে যে নমুনা গড় এবং সমগ্র গড় সমান। চলো তবে অঙ্কে কী কী দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। দেখো, পপুলেশন দেওয়া রয়েছে 3, 5, 7, 9, 11। এই পপুলেশনটা দেওয়া রয়েছে, আমরা লিখে নিলাম। পপুলেশন সাইজ তাহলে কত হলো? বড় হাতের এন দ্বারা প্রকাশ করতে হয়। 3, 5, 7, 9, 11, 1, 2, 3, 4, 5, 5টি। স্যাম্পল সাইজ কয়টা নিচ্ছ দেখো তো, 2 ইউনিটস নিচ্ছ, তাহলে ছোট হাতের N2। এবার নাম্বার অফ স্যাম্পল বের করে ফেলতে হবে কম্বিনেশনের সূত্র দিয়ে। এই যে NCR বা বড় হাতের N, C ছোট হাতের N দিয়ে, এই যে বড় হাতের N মান 5, C ছোট হাতের N মান 2। এটা ভাঙাই ফেলো। 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 উপরে যে থাকে সে ফ্যাক্টরিয়াল হয়, নিচে যে থাকে সে ফ্যাক্টরিয়াল হয়। ওপরটা থেকে নিচেটা বিয়োগ করে ফ্যাক্টরিয়াল হয়। 5 ফ্যাক্টরিয়াল কীভাবে ভাঙতে হয়? 5 থেকে ক্রমান্বয়ে 1 পর্যন্ত চলে যেতে হবে, কমাতে কমাতে গুণ আকারে। 5, 7, 3, 2, 1। 2 ফ্যাক্টরিয়াল ভাঙাই ফেলো, ক্রমান্বয়ে কমায় দাও, 2 গুণ 1। 5 থেকে 3 বাদ দিলে, 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে। 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল ভাঙাই ফেলো, 3, 2, 1। গুণ আকারে কমাতে কমাতে যেতে হবে 1 পর্যন্ত। ওপর নিচে কাটাকাটি করলে দেখো 10 হয়। তাহলে আমাদের স্যাম্পেল কত? 10টি। এই 10টি স্যাম্পেল আমাদের এখন বের করতে হবে, ঠিক আছে? পপুলেশন থেকে 10টা আমাদের এখন স্যাম্পেল বের করতে হবে। পপুলেশন তো এটা, এখান থেকে এই যে 10টা স্যাম্পেল বের করতে হবে। প্রথমে 3-এর কাজ, স্যাম্পেল 1, স্যাম্পেল 2, স্যাম্পেল 3, এভাবে স্যাম্পেল 10 পর্যন্ত লিখে ফেলো। যেহেতু 10টা স্যাম্পেল বের করতে হবে, এই যে 10টাই বেরোবে, কারণ সূত্রে তো 10ই বের হয়, 10টা বেশি হবেও না। এই যে 10 পর্যন্ত লিখে ফেললাম, 1 থেকে শুরু করে। স্যাম্পেল এই এস দ্বারা বোঝা আছে স্যাম্পেল, আর এই যে সংখ্যা 10 পর্যন্ত যাবে। প্রথমে 3-এর কাজ করবা। 3 যে কতগুলো হয় দেখো, এই যে 3, 5, 3, 7, 3, 9, 3, 11। এগুলো লিখে ফেললাম 3 দিয়ে, যে 4টে হলো। উল্টাপাল্টা করলে কিন্তু ভুল হয়ে যাবে, সিরিয়াল মেনটেন করে করতে হবে। তাহলে 3-এর কাজ হয়ে গেল। এবার 5-এ যাও। 5, 7, 5, 9, 5, 11। এই যে 5 দিয়ে দেখো 3টে হলো, ঠিক আছে? 5-এর কাজ শেষ। এবার 7-এ যাও। 7, 9, 7, 11, 2টো হলো 7 দিয়ে। আর 7-এর কাজ শেষ। এবার 9, 9, 11, একটাই। এভাবে দেখো, গুণিয়ে দেখো 10টা হয়ে গেল। আশা করছি এই পপুলেশন থেকে কীভাবে স্যাম্পল বের করতে পারবে। এবার দেখো, প্রশ্ন ছিল রাইট ডাউন স্যাম্পেলস। হ্যাঁ, তাহলে স্যাম্পেলগুলো বের হয়ে গেল। তাহলে এই 10টা কিন্তু একটা উত্তর। এবার দেখো ফাইন্ড স্যাম্পল মিন। তাহলে স্যাম্পল মিন বের করতে হবে। এই প্রত্যেকটা স্যাম্পলের মিন বের করতে হবে। মিন বের করতে হয়, এই যে এই স্যাম্পল 1 থেকে মিন বের করতে হবে, গড়। এই যে তাহলে x/1। তাহলে 10টা স্যাম্পল থেকে 10টা গড় বের হবে, x/1, x/2, এভাবে x/10 পর্যন্ত চলে যাও। 10টা স্যাম্পল থেকে 10টা গড় বের করতে হবে। দেখো, এই যে স্যাম্পল 1 থেকে x/1 বের করলাম। 3 + 5, 3 + 5 কয়টা? একটা, 2টা, 2 দ্বারা ভাগ 4। ঠিক তেমনি এই যে 3 + 7 ভাগ 2, 3 + 9 ভাগ 2, 3 + 11 ভাগ 2। এভাবে তোমার প্রত্যেকটা স্যাম্পল থেকে এই যে 7 + 11 ভাগ 2, 9 + 11 ভাগ 2, এভাবে 10টা স্যাম্পল থেকে তোমরা 10টা গড় অতি সহজে বের করে ফেলতে পারবে।
তাহলে এই যে 10টা গড় বের হলো এগুলো হলো স্যাম্পল মিন। আশা করছি অঙ্কটা থেকে 2টি পার্ট আমরা শিখে ফেলেছি। রাইট ডাউন স্যাম্পেলস, এই যে স্যাম্পেলগুলো বের করলাম। ফাইন্ড স্যাম্পল মিন, এই যে প্রত্যেকটা এক একটা স্যাম্পল মিন বের হলো। এ পর্যন্ত আমরা পেরে গেছি। চলো এবার প্রমাণ করতে হবে। শো স্যাম্পল মিন ইজ ইকুয়াল টু পপুলেশন মিন। স্যাম্পল মিন কয়টা? 10টা। তো এই 10টা যোগ করে 10 দিয়ে ভাগ করে দিলে তোমার কম্বাইন্ড স্যাম্পল মিন বের হয়ে যাবে। আর পপুলেশন মিনটা আমাদের বের করা শিখতে হবে। তুমি দেখো তাহলে x⁻1 x⁻2 এভাবে x⁻10 পর্যন্ত যে 10টা গড় বের হয়েছে, এই 10টা গড় নিয়েই কম্বাইন্ড স্যাম্পল মিন বের করতে হবে এই গড়গুলো থেকে। যেহেতু অনেকগুলো গড় ছিল, সেইগুলো থেকে আমাদের একটা গড় অর্থাৎ কম্বাইন্ড হবে, সম্মিলিত গড় বের হবে। এই জন্য সি দিয়েছি, x⁻c মানে কম্বাইন্ড মিন। তাহলে x⁻1 মান কত পেয়েছিলাম বসিয়ে দিয়েছি, x⁻2 মান অর্থাৎ 10টা যে গড় বের হয়েছে সেই 10টা গড়ের মান যোগ করতে হবে, 10 দিয়ে ভাগ করে দিতে হবে, দিলে 7 বেরোবে। এটা হচ্ছে কম্বাইন্ড স্যাম্পল মিন বের হয়ে গেল। ঠিক আছে, x⁻3 মান যেটা পাইছিলাম বসাইছি, x⁻4 মান যেটা পেয়েছিলাম বসাইছি, দিয়েছি, দিয়ে এগুলো যোগ করে দিয়ে যেহেতু 10টি সংখ্যা 10 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, এবার পপুলেশন মিন। পপুলেশন যে দেওয়া ছিল কী কী ছিল, 3, 5, 7, 9, 11 দেওয়া ছিল। তাহলে পপুলেশন মিন বের করতে হলে সেই পপুলেশনগুলো যোগ করে দিতে হবে। দিয়ে কয়টা পপুলেশন ছিল, 1, 2, 3, 4, 5, 5 দ্বারা ভাগ হবে, তাহলে 7। তাহলে দেখো স্যাম্পল মিনও 7 বের হলো, পপুলেশন মিনও 7 বের হলো। তাহলে স্যাম্পল মিন আর পপুলেশন মিন সমান, এটা শোড। আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছ। আদব কায়দা ব্যক্তি জীবনে চলার পথের পাথেয়। একে অন্যের প্রতি সদয় ও বিনয় হতে হয়, অন্যের প্রতি আচরণে নিষ্ঠা হতে হয়। আদব কায়দার অভাবে পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ বৃদ্ধি পায়। আমরা সবাই আচার ব্যবহারের মাধ্যমে শিষ্টাচারের পরিচয় দেব, এমন প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।